দাঁড়ান, সহি বুখারীর ২৬ নম্বর হাদিসটি শুনে যান। আবুল ইয়ামান রাহু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোককে কিছু দান করলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে বসা ছিলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এক ব্যক্তিকে কিছু দিলেন না। সে ব্যক্তি আমার কাছে তাদের চেয়ে অধিক পছন্দনীয় ছিল। তাই আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ, অমুক ব্যক্তিকে আপনি বাদ দিলেন কেন? আল্লাহর কসম, আমি তো তাকে মুমিন বলেই জানি। তিনি বললেন, মুমিন না মুসলিম? তখন আমি কিছুক্ষণ চুপ থাকলাম। তারপর আমি তার সম্পর্কে যা জানি তা প্রবল হয়ে উঠল। তাই আমি আমার বক্তব্য আবার বললাম, আপনি অমুককে দানের ব্যাপারে বিরত রইলেন? আল্লাহর কসম, আমি তো তাকে মুমিন বলেই জানি। তিনি বললেন, মুমিন না মুসলিম? তখন আমি কিছুক্ষণ চুপ থাকলাম। তারপর তার সম্পর্কে যা জানি তা প্রবল হয়ে উঠল। তাই আমি আমার বক্তব্য আবার বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও সেই জবাব দিলেন। তারপর বললেন, সাদ, আমি কখনো ব্যক্তিবিশেষকে দান করি, অথচ অন্য লোক আমার কাছে তার চাইতে বেশি প্রিয়। তা এ আশঙ্কায় যে সে ঈমান থেকে ফিরে যেতে পারে, পরিণামে আল্লাহ তাআলা তাকে অধোমুখে জাহান্নামে ফেলে দেবেন। এ হাদিস থেকে আমরা শিখতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে দান করার আগে তার ঈমান ও আমলের অবস্থা বিবেচনা করতেন। আমাদেরও উচিত দান সাদকা করার সময় এ বিষয়গুলো বিবেচনা করা।